ক্ষমা প্রার্থী যে আজকে এই পুজো আমরা বন্ধ করছি। আজকে দেবী পক্ষর উদ্বোধন, আমরা বলবো আজকে দেবী পক্ষর আমাদের এখানেই শেষ। চোখের জলে বাঁধ ভাঙা কান্না শিল্পীদের। বন্ধ হলো কামালপুকুরের ১১২ ফুটের দুর্গা প্রতিমা। দেবীপক্ষের সূচনার দিনই পুজো বন্ধের ঘোষণা পূজা কমিটির। এত লড়াই পারা যায় না, প্রকৃতির সাথে লড়াই, প্রশাসনের সাথে লড়াই, রাজনীতির সাথে লড়াই। শিল্পী সত্তা নষ্ট হয়ে যাবে এ রাজ্যে, বলছেন রানাঘাট কামালপুকুরের প্রতিমা শিল্পীরা। রানাঘাটের কামালপুকুরের ১১২ ফুটের দুর্গা প্রতিমা এখন সবার মুখে মুখে, কিন্তু সেই প্রতিমাকে পুজো করার অনুমতি দেয়নি রাজ্য সরকার। পাশাপাশি কোর্টে গেলে কোর্ট সম্পূর্ণ দায়িত্ব জেলা প্রশাসনিক প্রধানের ওপরে ছেড়ে দিয়েছেন। তিনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। এদিকে কামালপুকুর এলাকার সাধারণ মানুষ এবং শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার থেকে শুরু করে বিধায়ক অসীম বিশ্বাস। কিন্তু আজ সেই কামালপুকুরের ১১২ ফুটের দুর্গা তৈরি করা শিল্পীদের চোখে জল। তারা কান্নায় ভেঙে পড়েছেন। তারা চোখে জল নিয়ে জানাচ্ছেন এত লড়াই আর পারা যায় না। প্রকৃতির সাথে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজনৈতিক লড়াই, এইভাবে শিল্পী সত্তা নষ্ট হয়ে যাবে। আমাদের মাথায় কোনো বড় নেতার হাত নেই, তাই আজ আমাদের দুর্গা প্রতিমা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। ওই গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন এই আশেপাশের গ্রামের সকলে মিলে এই প্রতিমার কাজ করছে। যেখানে শহরে এত সরু সরু রাস্তায় এত বড় পুজো হয়, সেখানে আমাদের গ্রামের এত বড় রাস্তা থাকা সত্ত্বেও রাস্তার কারণ দেখিয়ে বন্ধ করা হচ্ছে পুজো। পয়লা বৈশাখ থেকে ক্লাবের ছেলেরা না খেয়ে না দিয়ে এই কাজ করেছে, কিন্তু তার কোনো মূল্য দিল না সরকার। কামালপুকুর এলাকায় আজ দেবীপক্ষ শুরু নয়, দেবীপক্ষের শেষ, জানাচ্ছেন গ্রামের মহিলারা। গ্রামের তৃণমূল কর্মী সমর্থকরা আজ আফসোস করছেন এতগুলো বছর এই শাসক দলের হয়ে কাজ করার জন্য। তারা জানাচ্ছেন গ্রামের সবার কাছেই কথা শুনতে হচ্ছে। এই গ্রামের বাচ্চারাও এবার তাদের পুজোয় নতুন জামা নেবার টাকা এই পুজোতে চাঁদা দিয়েছিলেন। বলবো আমাদের বলার ভাষা নেই, প্রথমেই আমি বলেছি। তারপরে তো আমাদের ছেলেগুলো, ক্লাবের ছেলেগুলো, ওদের কথা কি বলবো। ওদের দিনে খাওয়া নেই, সারাদিন ছেলেপেলেগুলোর এখন খাওয়া ঘুম পুরো বন্ধ হয়ে গেছে ওদের। আর ওদের যে ওরা যা পরিশ্রম করছে, আজ থেকে না, পয়লা বৈশাখ থেকে ঠাকুরটা ওরা শুরু করেছে। আমাদের ছেলেরা যা পরিশ্রম করছে, আমাদের সেই পরিশ্রমের কোনো মূল্যই হলো না আজকে। সেই পরিশ্রমের কোনো মূল্যই আজকে আমরা পেলাম না। আর গ্রামবাসীর কথা কি বলবো, সমস্ত গ্রামবাসীর চোখে জল। আজকে দেবীপক্ষর উদ্বোধন, আমরা বলবো আজকে দেবীপক্ষর আমাদের এখানেই শেষ। আর কিছু বলার নেই, আমাদের মুখে কারুর কোনো ভাষা নেই। সমস্ত মহিলারা কান্না, সবার চোখে জল, সবাই কান্না করছে। এমনকি ছোট বাচ্চা কাচ্চারও একটা জামা প্যান্ট হয়নি। সমস্ত গ্রামবাসীদের চাঁদা তুলে সমস্ত এখানে দিয়েছে। আর আমার ভাসুর যেটা বলতে চেয়েছেন, আমরা আজ 20 বছর ধরে দিদির সঙ্গে আছি, 20 বছর। পুরো আমাদের ফ্যামিলিকে, সারা গ্রামবাসীর মানে গাল শুনতে হচ্ছে। কালকেও আমাকে কটা মহিলারা ধরেছে যে আজ 15-20 বছর কি করলে তোমরা, এই দিদির সঙ্গে ঘুরে কি করলে। আর কি বলবো আমরা, আমাদের কালকেও আমার সঙ্গে আমি বলছি আমাদের আর কিছু বলার নেই, আমাদের ভাষা নেই, আমরা আর কি করব। আমরা তো, আমাদের ভাষা এই পর্যন্তই শেষ। কারণ এই পুজোটা না করতে দেওয়া সমস্ত গ্রামবাসী না বলবো, চারিপাশের আশেপাশেরও সব গ্রামবাসীর চোখে জল। আমরা তো কোর্ট গেছিলাম, হাইকোর্ট তো ফ্রিতে হয় না। হাইকোর্টের যে খরচা, সেটা ধরুন গ্রামবাসীর টাকাতেই হচ্ছিল। তো এত লাস্ট আমাকে 2 বার জেলা শাসককে ডিসিশান নেওয়ার জন্য কোর্ট বলেছেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন যদি সেই সহযোগিতাটুকু না করে, চরম অসহযোগিতা, প্রতিবারই সেই রিপোর্টটা ঠিক নেই। তো যেইভাবেই হোক পুজোটা হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এবার যার কারণে কালকে যে আমরা কোর্টে যাব, সত্যি কথা সেই অর্থে আমাদের কাছে সেই অর্থটুকুই নেই গ্রামের মানুষের কাছে। চাঁদা পুজো হবে কি না, কে দেবে, টোটালি আমার গ্রামের চাঁদা তো দিয়েই তো এগুলো তৈরি হয়েছে।
এবার আমরা চিন্তা করেছিলাম বাইরের গ্রাম যেগুলো আছে আশেপাশে সবাই চাঁদা দেবে, তারপরে আমাদের হবে। এবার দেখো এই চাঁদা তোলার প্রসেসে গেলে পরে আমাদের এই প্রশাসনের যে মানে যে এই যে কোর্টের যে খরচা, এই খরচা তোলার মতো পরিস্থিতি আমাদের নেই। আমরা অলরেডি অ্যাডভোকেটকে আমরা আমাদের এই পিটিশনার অলরেডি তুলে নেওয়ার জন্য আমরা আমাদের এই কেস তুলে নেওয়ার জন্য, কারণ দেখুন প্রশাসন ছাড়া তো কোনো কিছু হবে না। প্রশাসন যখন সহযোগিতা করবে তো আমরা প্রশাসন আইনের বাইরে তো যাব না। আমরা ক্লাবের পক্ষ থেকে টোটালি এই পুজো এই মুহূর্তে তো টোটালি অসহযোগিতার জন্য আজকে এই 112 ফুটের বিশ্বের সর্ববৃহৎ দুর্গা তো এই মুহূর্তে মা আর আসছে না। এই মুহূর্তেই টোটালি আমরা ক্লাবের পক্ষ থেকেই মানে আমাদের আর ক্ষমতা নেই যে এইটাকে চালিয়ে নিয়ে, কারণ এই পুজোটা ছিল একটা গ্রামকে তুলে নিয়ে আসার জন্য, একটা গ্রামের দিকে নজর ফেলানোর জন্য। কিন্তু চেষ্টা অনেক হয়েছে, চেষ্টা অনেক করেছি, আর মানে সম্ভব হলো না আমাদের পক্ষে যে কামালপুরের পক্ষে। আর দেখো একটা প্রশাসনের বিরুদ্ধে আমরা কখনোই এইভাবে লড়াই করতে পারবো না। আমরা টোটালি মানে সবার যদি অসুবিধা হয় আমরা হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অন্তত আমরা এই পুজোর থেকে আপাতত সমস্ত দর্শনার্থীদের কাছেও আমরা ক্ষমা প্রার্থী যে আজকে এই পুজো আমরা বন্ধ করছি।